হযরতে বেলাল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শত দরিদ্র সাহাবী। আল্লাহ রাসূল বললেন তার জীবনে তার শুধু একটি জামা ছিল, অথচ ওই বেলালকে আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি যা পারো তার থেকে একটু হলো এতিম অসহায় যাদেরকে দান করো। কি করো? দান করো, দানের হাত প্রসারিত করো, তা বিলিয়ে দাও, যা পারো তাই দাও, কিন্তু দেওয়াটা অব্যাহত রাখবে। আমাদের এই দান করার কারণে কেমন অধিকার হয়, কেমন বান্দার সম্পদ, বান্দার রিজিক বৃদ্ধি হয় এই দানের মাধ্যমে। আপনার উপর যদি আল্লাহ অসন্তুষ্ট হয় তাহলে আপনার উপর আযাব দেন, গজব দেন, পরীক্ষা করেন কি করেন না? আমাদের উপর কি আল্লাহ রাগ হতে পারেন না? রাগ হওয়ার কারণে আমাদেরকে বালা মুসিবত দেয়, ঠিক কি না? তাহলে আল্লাহ পাকের ওই রাগটা ভাঙানোর জন্য কি প্রয়োজন তা আমাদেরকে জানতে হবে। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী জানিয়ে দিলেন, প্রভু কেমনে তোমরা বান্দা আল্লাহ বলে আল্লাহ পাকের কেমন গুসা যদি তোমার উপর করে তাহলে তুমি ওই গুসাকে কিভাবে তুমি মীমাংসা করবে আল্লাহ রাগকে। قال النبي صلى الله عليه وسلم إن الصدقة আল্লাহ নবী বললেন যে ব্যক্তি দান করে, সাদকা করে, কি করে? তাহলে রবের রাগকে প্রসারিত করে। সুবহানাল্লাহ। তোমার এই দান দ্বারা আল্লাহ পাক যে গুসা করেছেন, রাগ করেছেন, এই দান সদকা করার কারণে গজবা রব্বি, তোমার রব তোমার থেকে এই রাগকে মিটিয়ে দেন, এই রাগকে কমিয়ে দেন। এই কারণে আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। শুধু কিসের কারণে? দান করার কারণে। শুধু তাই নয়, হাদিসের সাথে আল্লাহর নবী বললেন ওই দান করার কারণে, ওই যে বান্দা দান করলো, এই দান করার কারণে তার অ্যাক্সিডেন্ট, তার আফাত, তার মুসিবত, যত রকমের দুর্যোগ ঘটনা হয় ওই দানের কারণে আল্লাহ তাকে হেফাজত করেন। তাহলে এই দানকে কত প্রতিরোধ, এই দান আপনাকে অবশ্যই করতে হবে। কারণ আল্লাহ পাক বললেন যে ব্যক্তি দান করে আল্লাহ তাকে 1000 গুণ পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি সামান্যটুকু দান করে, বলে বান্দা তুমি যেমন দুনিয়ার জমিনে একটি ছাগল, একটি জোড়া, একটি মহিষকে পালিত ছোট থেকে খাওয়াইতে বড় করে ফেল, তোমার ক্ষুদ্রতম ওই দানকে আল্লাহ পাক কিয়ামতের দিন পাহাড় পরিমাণ পর্যন্ত সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, কামাতাল হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওই দানকারী হলো একটা কৃষক, এর ন্যায় যে কৃষক একটি বীজ জমিনে বপন করলো, অথচ ওই একটি বীজের কারণে 7টি শীষ বাইর হইল। কয়টি শীষ? 7টি শীষ বাইর হইল। বলে ওই 7টি শীষের মধ্যে, প্রতিটি শীষের মধ্যে আল্লাহ পাক 100টি দানা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দান করবা তুমি কি দিনে করবা না রাতে করবা? বলে বান্দা যখন দিনে করে তবুও আল্লাহ কবুল করে নেন, বান্দা যখন রাতে করে তখনও আল্লাহ কবুল করে নেন। আল্লাহ পাক বলে ফিল লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়া
فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله أكبر আল্লাহ পাক বললেন যে ব্যক্তি দান করলো দিনের আলোতে দান করলো অথবা রাত্রে অন্ধকারে দান করলো আল্লাহ পাক ওই দানের কারণে ওই ব্যক্তিকে মাফ করে দেন তার কোনো চিন্তা করার দরকার নাই তার কোনো টেনশনের দরকার নাই আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন